হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এই সিটাকে এরকম একটা লেটার ফরমেশনে করতে পারলাম। তো প্রথমে আমি এখান থেকে যদি একটা নিউ ডকুমেন্ট নিই, তো আমি আনুমানিক সাইজ এখানে নিচ্ছি 1920 বাই 1080 বা আপনি আপনার ইচ্ছা মতো একটা সাইজ নেবেন। নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে টেক্সট টুলে গিয়ে একটা টেক্সটের জায়গায় আমি সি লিখি। সি লিখে সির সাইজটা 19 আছে, আমি এটা 72 করে দিলাম। তো আমি এখান থেকে সিটাকে ধরে টান দিয়ে বড় করি। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর আমি যে ফন্টটা ইউজ করছি সেটার নাম হচ্ছে এজেন্সি এপি। এটা অলরেডি গুগলে অ্যাভেলেবেল আছে। সো আমি এখন এখান থেকে এটাকে রেখে এবার যে ছবিটা এটার উপরে দিতে যাচ্ছি সেটাকে আমি নিয়ে আসি। আগের ভিডিওতে যারা দেখছেন সেটা এক প্রসেস, এখানেও সেম প্রসেস, কিন্তু কিছু জায়গায় চেঞ্জ হবে, আপার লেভেল কিছু থাকবে। এই হচ্ছে সেই ছবিটা। ছবিটা আমি এখানে এনে এখান থেকে ফার্স্টে ছবির অপাসিটিটা কমাই দিব যাতে আমি দেখতে পারি এদিক ওদিক। তো আমি এখানে শিফট ধরে ছোট করতেছি। আমি যাচ্ছি যে বাঘের মুখটা এদিক না করে হচ্ছে লেফট সাইডে করে দেওয়ার জন্য। তার জন্য এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে হরিজন্টাল দিয়ে দিলাম, চলে গেল। চাপাই দিয়ে আমি যেন বাঘের মুখটা যতটুকু বাইরে রাখতে পারি। এখন যদি দেখেন আমার ছবিটা কিন্তু একদম সম্পূর্ণ হচ্ছে সির উপরে আছে, একটু এদিক ওদিক নাই, কিন্তু সিটা কিন্তু বাইরে নাই। তো এখান থেকে ক্লিক করি। এবার আমি একটু যে অপাসিটিটা আছে সেটা বাড়াই দিই, দিয়ে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি। তো ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চাইলে, আমি এখন দুইটা পদ্ধতি দেখাবো। একটা পদ্ধতি এখানে চাইলে আপনি এই যে ছবির যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে কপি করতে পারেন ছবিটাকে, বা আমরা যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এই ছবিটা, এই একটা প্রসেস ছিল। আরেকটা প্রসেস আমি যদি বলি, তাহলে আমি যদি এখন এখান থেকে একটু ব্যাকে যেতে চাই, মানে কন্ট্রোল জেড দিয়ে আগে যাই ব্যাকে, এইভাবে ছিল। আমরা এখান থেকেই ফার্স্টেই চাইলে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিতে পারতাম লেয়ারটা বা ছবির লেয়ারটা। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিপিং মার্কস করি, করলাম। এখন আমি চাচ্ছি শুধু বাঘটা রাখতে। তো এই যে উপরে কপি কিন্তু ইমেজটা আছে, সেই ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব সিলেকশন মেনু থেকে সাবজেক্ট। আমি দুইটা প্রসেস দেখাইছি আপনার ক্লিপিং মার্কসের সময় কিভাবে ছবিটাকে কপি করতে পারেন। এই সিলেক্ট হওয়ার পর মার্কস করে দেন, মার্কস করলাম। মার্কস করার পর আমি চাচ্ছি যে এই যে অংশগুলা সি এর অংশ বোঝাচ্ছে সেটাকে আমি জানি বুঝে যায়। তো তার জন্য আমি সিতে ক্লিক করে মাউস রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেলে ক্লিক করব। করার পর এখান থেকে যাব সিলেক্ট মেনু, ইনভার্স উল্টাই দিব। দেওয়ার পর আমি এই যে লেয়ারটা আমি মার্কস করছিলাম, মার্কস লেয়ারটা সিলেক্ট করে চলে যাব এখান থেকে ব্রাশ টুলে। অবশ্যই মনে রাখবেন ব্রাশটা জানি হচ্ছে ব্ল্যাক ব্রাশ থাকে। আমি ব্রাশটা একটু বড় করি, থার্ড ব্র্যাকেটের রাইট সাইডের অংশটা দিয়ে। এবার আমি এটা ব্রাশ করতেছি, বেশি হয়ে গেছে ছোট করে দিই। এখন দেখেন এই যে এই দাড়িটা আছে, দাড়িটা আমার দরকার নেই, বেশি রাখতেছে, দাড়িটা আমি কেটে দিই, কন্ট্রোল ডি। এখন আপনি কি করবেন, যে আপনি যেটা আছে সেটাকে চাচ্ছেন আপনি ইয়া করতে, যে আমি এটাকে আনসিলেক্ট করবো কন্ট্রোল ডি দিয়ে, আনসিলেক্ট হওয়ার পর আমি এই সি লেয়ারটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু ড্রপ শ্যাডো দিই। আপনারা চাইলে আমার ড্রপ শ্যাডোটা কপি করতে পারেন। এবার আমি চাচ্ছি একটু স্ট্রোকও দিব। তো সিলেক্ট করে স্ট্রোকে যে এখান থেকে আমি এই কালারটা নিয়েছি, এখান থেকে গাছের কালার, গুড়ি কালারটা। আপনারা এখানে ইনসাইড দেওয়া আছে, আপনারা আউটসাইড দিতে পারেন, আপনাদের সুবিধা। আমি আউটসাইড দিলাম, আপনার দিয়ে একটু বাড়াই দিই। এই ছিল আজকের ভিডিও। এখানে আমরা দেখলাম কিভাবে আপনার অক্ষরের ভিতরে
ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এবং 3D টাইপের একটা ভাইব দিতে পারেন।